আচ্ছা, তোমরা এইভাবে বেগুন রান্না করে কে কে খেয়েছো? তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এরকম মোটা মোটা সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার প্রথমে বেগুনগুলিকে আমি কেটে নেব। দেখো, বেগুনগুলিকে আমি এখানে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলিকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলি বেগুনকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। দেখো, এখানে বেগুন আর কাঁচা লঙ্কাগুলিকে সেদ্ধ করে জলটাকে আমি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এরকম একটা হাতা দিয়ে আমি বেগুনটাকে একটু নরম করে নিচ্ছি, একটু ভর্তা করে নিচ্ছি। এভাবে করে সবগুলিকে এভাবে করে একটু ভর্তা করে নেব। দেখো, এখানে বেগুনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইটা ভালোভাবে গরম করে তেলটাকেও গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মেখে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাকে বেগুনটার সাথে ভালোভাবে মিশিয়ে বেগুনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার এই ভর্তাটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, ভর্তাটা কিন্তু মোটামুটি 60%-এর মতো হয়ে গেছে। এবার দেখো, এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারও 2 থেকে 3 মিনিটের মতো বেগুনটাকে আরেকটু কষিয়ে নেব। আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। দেখো, কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এবার নামানোর আগে উপর থেকে সামান্য কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো, ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। তোমরা কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারো। আমি আজকে নিরামিষভাবে বানালাম, তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারো। তাহলে চলো এটাকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিই। এই যে আমার ভর্তা একদম রেডি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এই ভর্তাটা এতটা মজার হয় যে এই ভর্তা দিয়েই কিন্তু একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।